আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে ভালোবাসি। কিছু জেগে স্বপ্ন, কিছু ঘুমিয়ে স্বপ্ন। বিবাহিত জীবনে জেগে স্বপ্নের মধ্যে একটা বড় স্বপ্ন হচ্ছে সন্তানকে নিয়ে স্বপ্ন। সন্তান আসবেন আমাদের জীবনে, এটা আমাদের প্রত্যেকের একটা বড় স্বপ্ন। এই স্বপ্ন পূরণ করতে আমরা প্রত্যেকেই চাই, কিন্তু মাঝে মধ্যে হয়ে যায় সমস্যা। স্বপ্ন তো আছে, স্বপ্ন কিছুতেই বাস্তবে রূপ দিতে পারছি না। বিভিন্ন জায়গায় আপনি যাচ্ছেন, অনেক টাকা খরচা করছেন, কিন্তু এখনো পর্যন্ত সমস্যার সমাধানটা কিন্তু পাননি। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের কি কোনো ট্রিটমেন্ট আছে? এই প্রশ্ন কিন্তু আপনাদের অনেকের। যদি প্রশ্ন থাকে, উত্তর দিতে আমরা কিন্তু বাধ্য। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। তার কাছ থেকেই জানবো। দেখুন, ইনফার্টিলিটি নিয়ে আজকে আমি একটা কথা বলবো, যেটা হচ্ছে মেল ফিমেলের দুজনে কম্বিনেশন আছে। তো কিন্তু আমরা দেখি ফ্যামিলিতে একটা মেয়ে উপরে একটা ভালো একটা মানে প্রেশার থাকে। যখনই কোনো সন্তান হয় না, তখন নিজের ছেলেকে দোষ না দিয়ে মহিলাদের প্রতি বেশি দোষ দেওয়া হয়, কি তুমি বাঞ্ঝ আছো, তোমার হচ্ছে না, বেবি হচ্ছে না। কিন্তু এগুলো কেন ভুল জিনিসটা। সবসময় মাথায় রাখুন, কোন জায়গা খারাপ আছে বা কোন জায়গা রং রয়েছে সঠিক আছে, সেটা প্রপার কিন্তু আপনার রিপোর্ট বলবে। আমি বলবো কিছুই না, আমি আপনাকে বলেছি 90 দিন। কেন 90 দিন চাই সেটাও আপনাকে বলে দিই। যেরকম ঘড়ি কাটাতে 12টার মধ্যে সুইচ থাকে, 12 ঘন্টা পর আবার সুইচের মধ্যে যায়, ঠিক ওই রকমই মেনস্ট্রুয়াল যে সাইক্লিংটা আছে না, এটা 90 দিনে হয়। 90 দিনের চক্রটা হয়। এই 90 দিন যে চক্রটা ঘুরে গেল, মানে 3 মাস যখন আমার ঠিক মতন যদি পিরিয়ডটা এসে গেল, এর মধ্যেই আমি 90 ডেজ চাই। কেন এখানে মেলেদের ব্যাপার আছে বলবো। এই 90 দিনের মধ্যেই কিন্তু আমি অনেক ম্যাক্সিমাম কেস কিন্তু সলভ করেছি, যেখানে ইনফার্টিলিটির মধ্যে সমস্যা নিয়ে আজকে তারা কিন্তু ভালো আছে, উইদাউট এনি টেস্ট টিউব বেবি, উইদাউট এনো আইভিএফের জন্য। আজকে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচা করছে। এটা নিয়ে একটা ব্যবসা হয়ে গেছে, কিন্তু এখানে ব্যবসা নয়, এখানে একটা মানে বলতে পারে ইমোশনালি একটা ব্যাপার রয়েছে, যেখানে একটা মানে ভাবুন, তারা কিন্তু মন্দির মসজিদ সব জায়গায় ঘুরছে, আর লক্ষ লক্ষ টাকা খরচা করে নেওয়ার পরও কিন্তু পেশেন্টে এই কনসিভ আসছে না বেবিটা। তো প্রথম আগে জানুন কি কনসিভ কেন হচ্ছে না। আজকে যদি ফিমেলের মধ্যে দেখা যায়, তো পিসিওডি একটা কারণ আছে কনসিভ না হওয়ার, থাইরয়েড একটা সমস্যা রয়েছে, তার সাথে সাথে আবার টিউব যে ব্লকেজটা রয়েছে, এটা একটা ব্যাপার রয়েছে। তো এই যে টিউবটা ব্লকেজের জন্য বলা হয় কি ব্লকেজটা আমরা খুলে দেবো, কিন্তু আপনি কেন খুলবেন? আমাদের উত্তর বস্তি পঞ্চগড় থ্যাপির মধ্যে একটা পার্ট রয়েছে উত্তর বস্তি, এইটা যদি নেওয়া হয় সেখানে কিন্তু ব্লকেজকে খোলা হয়। তো কেন আপনি ইনফার্টিলিটির জন্য আমি আইভিএফ করব? কেন আমি টেস্ট টিউব বেবি দিকে যাব? কেন আমি একটা চান্স নিলাম, 2 থেকে 2.5 লাখ টাকা খরচা করলাম, আবার করলাম, এটা ফেলিয়ার হয়ে গেল, বলা গেল আবার করুন। তো এই যে আমি লক্ষ লক্ষ টাকা যে খরচা করলাম, এখানে সামান্য কিছু টাকা খরচা করার পর 90 দিনের মধ্যে আমরা কনসিভ করতে পারি। ছেলেদের মধ্যে দেখা যায় সিমেন অ্যানালাইজিং, ঠিক না? আজকে সিমেন অ্যানালাইজিংয়ের মধ্যে আপনার কিন্তু জীবাণুটা অনেকটাই কম রয়েছে। থাকা দরকার কত ছিল 70%, আপনার কত রয়েছে 40% বা 20%। একটা প্লাস পয়েন্ট কি আছে, সিমেন অ্যানালাইজিংয়ে যে জীবাণুটা থাকে তাদের মধ্যে যখন বাড়ে না, তখন প্লাস করে বাড়ে না, মাল্টিপল করে বাড়ে। মানে 5 + 5 = 10 হয়, কিন্তু এখানে 5 × 5 = 25 হয়। তো যেই হিসাবে কম আছে, যদি আপনি চেষ্টা করেন, আপনি যদি এগোন, এই জিনিসটা লুকিয়ে রাখার কোনো ব্যাপার নেই। আপনি সঙ্গে সঙ্গে চিকিৎসা করুন। ভালোভাবে যদি চিকিৎসা করেন, তাহলে কী হবে, মাল্টিপল করে ওটা বাড়তে চালু হয়ে যায়। এইবার এখানে পেশেন্ট অনেক সময় থাকে যাদের 0 রয়েছে, স্পার্ম কাউন্টটা একদম 0। এবার তারা কিন্তু কি করবে, তারা কি স্পার্ম কাউন্টের জন্য যে কী করতে পারে? তাদের আমি বলবো কিছুই নেই, কিছু আমি টিপস আজকে আপনাকে দেবো কি করলে এটা স্পার্ম কাউন্টটা বাড়াতে পারবেন। আর 0 যদি আছে, সেখানেও আপনার ভয় পাওয়ার কিছু নেই। টাইম দিন, আয়ুর্বেদ উপরে বিশ্বাস করুন, আর আয়ুর্বেদ নিয়ে আপনি ন্যাচারাল ট্রিটমেন্ট নিন, যেখানে আপনি এত বড় সমস্যা নিয়ে আপনি বার হতে পারবেন। আপনাকে বলে দিই, যেটা হচ্ছে ড্রাই ফ্রুট, কাজু, বাদাম, আখরোট, কিশমিশ, এটা নিয়ে আপনি ইউজ করুন। তার সাথে সাথে আপনি দুধ একটা ইম্পর্টেন্ট রোল আছে, এটা আপনি করুন। আচ্ছা, এটাই নয়, আমি যেটা বললাম কি ফিমেলদের জন্য সিমেন অ্যানালাইজিংয়ের দরকার রয়েছে, ঠিক ওই রকমই ফিমেলদের জন্য একটা ইউএসজি রিপোর্ট করে আপনি দেখলেন কি সমস্যাটা কোন জায়গায় রয়েছে। প্রপার দুজনকে একসঙ্গে ট্রিটমেন্ট করতে হবে। এটা নয় আমি শুধু মহিলাদের প্রতি ওর পিসিওডি আছে ওই জন্য বেবি হচ্ছে না। আমি অনেক কেস এরকম পেয়েছি, ফিমেলকে আমি রেডি করে দিলাম, কিন্তু দেখলাম লাস্টে হচ্ছে না। কেন হচ্ছে না? তারপর সিমেন অ্যানালাইজিং রিপোর্টটা করে দেখলাম সেখানে কিন্তু স্পার্ম কাউন্টটা ওর কম রয়েছে। তারা কিন্তু লজ্জাতে ওর সবসময় হিরোগিরি দেখাবে, সেখানে বলবে কি না আমার কিছুই নেই, যা আছে
আছে তোমারই আছে, এটা নয়, একদম ভুল নেই। সবসময় এটা এগিয়ে থাকুন, আপনার প্রপার ট্রিটমেন্ট করান। যদি সমস্যা থাকে সঠিক নিয়ে টাইমে যদি চিকিৎসা আপনি করে নেন, তো 90 ডেজের মধ্যে তো কমপ্লিট হয়ে যাচ্ছে, 90 দিনের ব্যাপার রয়েছে। 3 মাসের মধ্যে আপনার বেবি কনসিভ হবে উইদাউট এনি IVF আর উইদাউট এনি টেস্ট টু বেবি নিয়ে, ঠিক না? সন্তান না আসার কারণে ছেলেরা বা মেয়েরা দুজনেই কিন্তু দায়ী হতে পারে, এবং এই দায়ী হওয়াটা কিন্তু কোনো দোষের নয়, এটা একটা শারীরিক সমস্যা। শারীরিক সমস্যাটাকে লজ্জার সমস্যা বলে কিন্তু গুলিয়ে ফেলবেন না, দুটো কিন্তু একেবারে দুরকম। NBP ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা বলে, যদি এরকম বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটির সমস্যা আপনার থাকে, তাহলে 5 জনকে না বলে একজন অভিজ্ঞ চিকিৎসককে বলুন না, কারণ 5 জনের সাথে আলোচনা করবেন, তারা হয়তো আপনার সমস্যার সমাধান করতে পারবেন না। যে মানুষটি এক্সপার্ট, যে মানুষটি বিষয়টি নিয়ে কাজ করছেন, যে মানুষটি বহু মানুষের সমস্যার সমাধান করেছেন, সেই মানুষটির কাছে আসুন না। ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের সমস্যার সমাধান আপনি নিমেষের মধ্যে পেয়ে যাবেন। মাত্র 90টা দিন সময় দিন, বিশ্বাসের সাথে। কাজ যদি না হয় তখন অন্য কিছু নিয়ে আমরা ভাববো। আর তার পাশাপাশি একটু বলে রাখবো যে সোশ্যাল সাইটে কিন্তু এখন আপনারা পেয়ে যাচ্ছেন NBP ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে। আপনারা ইউটিউব হোক, ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক, একটু সার্চ করুন NBPকে, তাহলেই কিন্তু আপনি বিভিন্ন অনুষ্ঠান পেয়ে যাবেন। প্রত্যেকটা অনুষ্ঠান আপনার কাজের অনুষ্ঠান। আপনার সমস্যা হোক বা না হোক, জ্ঞান বৃদ্ধি কখনোই কিন্তু খারাপ নয়, তাই জেনে রাখুন। স্ক্রিনে দেওয়া নাম্বার নোট কিন্তু করতেই হবে, কারণ আপনি যে শহরেই রয়েছেন সেই শহরেই কিন্তু পৌঁছে যাচ্ছে NBP ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। নিচে কিন্তু যাচ্ছে স্ক্রলিংয়ে বিভিন্ন শহরের নাম, সেখান থেকে নিজের শহরের নামটাকেও কিন্তু আপনি বেছে নিতেই পারেন। ইনফার্টিলিটি নিয়ে যেহেতু কথা বলছি, একটা প্রশ্ন ছোট্ট করে করব, যে মোটাপা, ওবিসিটির সমস্যা কি আমাদের ইনফার্টিলিটিকে ডেকে আনতে পারে? এক্স্যাক্টলি, অবভিয়াসলি খুব একটা জায়গা রয়েছে। দেখুন, যখনই আপনার বয়স অনুযায়ী আপনার যদি যতটা ওয়েট দরকার, সেই ওয়েট থেকে যখন বেশি হয়ে যাবে, মানে ওয়েট বাড়ানো মানে হয়ে গেল শরীরকে রোগকে নিমন্ত্রণ দেওয়া। মানে শুধু আপনার ইনফার্টিলিটির মধ্যে না, অনেক রকম রোগ আপনার শরীরের মধ্যে আসতে চালু হয়ে যায়। তো এখানে এটাও দরকার আছেই। তার সাথে সাথে একটা কথা আরও বলবো, আজকে ফিজিক্যাল রিলেশন ব্যাপারটা নিয়ে একটু যদি কথা আমরা বলি, তো আমার কাছে এইরকম প্রচুর পেশেন্ট পাই আমরা, তারা 2 বছর 3 বছর হয়ে গেল বিয়ের, ঠিক না, আজকে কিন্তু ভালোভাবে একবারও তারা কিন্তু ফিজিক্যাল রিলেশন করতে পারেনি, আর তারা নাকি মন্দির মসজিদে যাচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে, কিন্তু লজ্জাতে সেই জিনিসটা শেয়ার করতে পারছে না। তো আমি বলবো এইসব কথাটা শেয়ার করা উচিত, যেটা সুস্মিতা একটু আগেই বললো, যে আপনি হয়তো 4 জায়গা না বলে আপনি নিজে যদি ভাববেন কি আমার মজাকটা না হয়, তো আপনি এই জায়গাটা করতে পারেন। একটা ভালো একটা ডাক্তার নিয়ে যদি আপনি অ্যাডভাইস নেন না, তার যদি সমাধান যদি করেন, তো এখানে ইনফার্টিলিটি কোনো ব্যাপারই নেই। আমি প্রচুর এরকম পেয়েছি যেখানে সামান্য আমি বললাম কি এই সময় আপনার সঠিক সময় আপনি এই সময় ফিজিক্যাল রিলেশনটা করুন, সেখানে কিন্তু দেখা গেল কি কনসিভ হয়ে গেল। তো এটাও একটা রোল আছে। অবশ্যই সেক্স ওরিয়েন্টেড বিভিন্ন সমস্যা কিন্তু আমাদের আসতেই পারে, এটাও কিন্তু আমাদের শরীরের সমস্যা। মনটাকে ভালো রাখুন, শারীরিক সমস্যা তো আসুক না, শারীরিক সমস্যা এলে তার জন্য কিন্তু অভিজ্ঞ চিকিৎসকেরা রয়েছে, এবং অভিজ্ঞ চিকিৎসকেরা কিন্তু আপনার যে কোনো ধরনের সমস্যার কিন্তু সমাধান করতে পারে। একটা সময় ছিল যে সময় আয়ুর্বেদ মানেই কিন্তু সেক্স প্রবলেমকে বোঝা হতো, যে যেহেতু সেক্স প্রবলেমের সমাধান আয়ুর্বেদে লুকিয়ে রয়েছে, কিন্তু সেই মেডিসিনগুলোকে এখন অত্যাধুনিক করেছে NBPর অভিজ্ঞ চিকিৎসকেরা। বারবার রিসার্চ করে ভালো কিছু মেডিসিন নিয়ে আসা হয়েছে, যেখানে আপনার যে কোনো রকমের সেক্স ওরিয়েন্টেড প্রবলেম হোক বা ইনফার্টিলিটির সমস্যা হোক, সব কিছুর সমাধান রয়েছে। আজকে এই পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠানে কিন্তু আবারও দেখা হচ্ছে, আবারও কথা হচ্ছে, আবারও বিভিন্ন সমস্যা নিয়ে সমাধান করা হচ্ছে। আজকে এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।